ফাংশন কম্পোজিশনের উপর একটি প্রশ্ন f(x = x by 1 plus 5x), তাহলে এই ফাংশনটিকে 5 বার কম্পোজিশন করার পর x এর জায়গায় 1 লিখলে এই চারটে অপশনের ভিতরে কোনটি হবে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এর যে ওয়ার্কিং ফর্মুলাটি আমরা ডিরাইভ করব, এর জন্য এর স্ট্যান্ডার্ড রূপটি ভাববো এবং সেই স্ট্যান্ডার্ড রূপ n টাইমস কম্পোজিশন করার পরে কত আসবে সেটি আগে আমরা ক্যালকুলেশন করে নেব। তাহলে আমি ধরছি আমার স্ট্যান্ডার্ড ফর্ম f(x = x by 1 plus ax), এই এক্সটি আমার রিয়াল নাম্বারস আর এটি আমার একটি নন জিরো রিয়াল নাম্বারস। তাহলে নাও আমরা যদি একে সেকেন্ড টাইম কম্পোজিশন করি, অর্থাৎ f কম্পোজিশন অফ x, তাহলে fx সমান কত, x by 1 প্লাস এটি, তাহলে এটি হবে আমাদের x by 1 প্লাস ax। তাহলে এখন আমি যদি y = x by 1 প্লাস ax মনে মনে ভাবি, তাহলে এটি হচ্ছে আমাদের fy। ওকে, তাহলে এখন fx সমান কত, x by 1 প্লাস ax, তাহলে fy সমান কত পাবো আমি, fy সমান পাবো y প্লাস 1 ডিভাইড ay। y এর ভ্যালু কত, x by 1 প্লাস ax, তাহলে y এর জায়গায় আমি লিখছি x by 1 প্লাস ax, এটি 1, এটি তোমার x, আর এটি হচ্ছে x ডিভাইড 1 প্লাস ax। তাহলে হ্যাঁ, এটাকে যদি আমি এলসিএম করি, উপরটা যা আছে তাই থাকলো প্রথমে x by 1 প্লাস ax, আর এটি লসাগু কত হচ্ছে 1 প্লাস ax, এটি হবে 1 প্লাস ax, আর এটি এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে ax। তাহলে এটি কাটছে, তাহলে আলটিমেট কত হচ্ছে x বাই 1 প্লাস ax প্লাস ax, তার মানে 1 প্লাস 2ax। ওকে, তাহলে f কম্পোজিশন অফ x আমি যদি পাচ্ছি কত, যে x ডিভাইড 1 প্লাস 2ax, তাহলে এখানে কবার হয়েছে f কথাটি দুবার এসেছে, এর জন্য আমার এখানে 2 আসলো। তাহলে এখন যদি 3 টাইমস করি f কম্পোজিশন অফ x, এটি যদি করা হয়, তাহলে f কম্পোজিশন x কত এসছে এই জিনিসটি, তাহলে এটি হচ্ছে আমাদের f x ডিভাইড 1 প্লাস 2ax। ওকে, তাহলে আবার এটিকে এই ভিতরে যেটি লিখেছি এটিকে যদি আমি মনে মনে z ধরি, অর্থাৎ z = x বাই 1 প্লাস 2ax, তাহলে এটি কত হচ্ছে আমাদের fz এর সাথে সমান হচ্ছে। তাহলে এবার fx এর ভ্যালু কত, x বাই 1 প্লাস ax, তাহলে fz তোমার কত আসবে, z ডিভাইড 1 প্লাস az। z সমান কত ধরেছি, z সমান আমরা ধরেছি x বাই 1 প্লাস 2ax, তাহলে z এর জায়গায় এটি লিখব। তাহলে z এর জায়গায় যদি ওটি রান করি, তাহলে z = x 1 প্লাস 2ax ডিভাইড 1 প্লাস z এর জায়গায় এটি লিখব, তার মানে এটি হবে ax, এটি 1 প্লাস 2ax। একই রকমভাবে একটু সিম্পল করলেই আমি পাবো x বাই 1 প্লাস 3ax। তাহলে 3 বার কম্পোজিশন করলে আমার যে রেজাল্ট্যান্ট ফাংশনটি আসছে x বাই 1 প্লাস 3ax, দেখো 1 1 1 যোগ করে কত হচ্ছে 3, তাহলে এখানে কত এসেছে তোমার 3। তাহলে হ্যাঁ, এখন বুঝতে পারছো ইন জেনারেল ফর্মুলাটি কি হবে। যদি আমি ফাংশনটিকে এফ এফ করে আমি যদি n টাইমস কম্পোজিশন করি, তাহলে আমার ফাইনাল আনসার কত হবে, x ডিভাইড n ax, এটি আমার n টাইমস কম্পোজিশন আসবে। তাহলে এবার আমাকে যে ফাংশনটি দিয়েছে, কত দিয়েছে, যে fx = x ডিভাইড 1 প্লাস 5x, কবার কম্পোজিশন চেয়েছে 1 2 3 4 5, তাহলে এটাকে যদি 5 টাইম কম্পোজিশন আমরা করি, তাহলে আমাদের কি বেরোবে, যে এটি হচ্ছে আমাদের x 1 প্লাস 5
মানে n 5 বার কম্পোজিশন ইন্টু এ এক্স, তাহলে কত হচ্ছে আমাদের এক্স ডিভাইড 1 প্লাস 25x, কোন পয়েন্টে বার করতে দিয়েছে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে, তাহলে এক্সের জায়গায় 1 লিখলে আমার উত্তর হবে 1, 25 আর 1 26, তাহলে এটি আমার আনসারের সাথে সমান হবে।